আজকের এই পার্ট টু ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণী ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে ইতিমধ্যে আমি পার্ট ওয়ান ভিডিও আপলোড করে দিয়েছি, কারণ ওই ভিডিওতে শুধুমাত্র সহজ সরল প্রশ্নগুলি দেওয়া রয়েছে যেগুলো তোমরা জানো। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি একটু কঠিন প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং তার উত্তরগুলো একটু করি, তোমরা দেখে নাও। নাহলে বিগত কয়েক বছর ইতিহাসে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসছে, নাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে এই প্রশ্নগুলি না দেখলে। আর তোমরা যদি পার্ট ওয়ান ভিডিওটি দেখতে যাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে পার্ট ওয়ান ভিডিওটি দেখে নি। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, পার্ট টু ভিডিও। গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হলো 1872 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্নটি হলো, জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হলো দেশ পত্রিকায়। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতের খেলার ইতিহাস নিয়ে প্রথম কে গবেষণা করেন? উত্তরটি হলো সৌমেন মিত্র। 4 নম্বর প্রশ্নটি হলো, মানুষ ও পরিবেশ বইটির লেখক কে? উত্তরটি হলো ইরফান হাবিব। 5 নম্বর প্রশ্নটি হলো, জীবনস্মৃতি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হলো প্রবাসী পত্রিকায়। 6 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় মহাবেশখানা কোথায় অবস্থিত? উত্তরটি হলো দিল্লিতে অবস্থিত। 7 নম্বর প্রশ্নটি হলো, বঙ্গদর্শন কী ধরনের পত্রিকা ছিল? উত্তরটি হলো মাসিক পত্রিকা। 8 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? উত্তরটি হলো বেঙ্গল গেজেট। 9 নম্বর প্রশ্নটি হলো, কোথায় প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয়? উত্তরটি হলো ইংল্যান্ডে। 10 নম্বর প্রশ্নটি হলো, কমলকান্দার চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? উত্তরটি হলো ঋত্বিক ঘটক। 11 নম্বর প্রশ্নটি হলো, সাব ওয়াল্টন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিকের নাম লেখো। উত্তরটি হলো রণজিৎ গুহ। 12 নম্বর প্রশ্নটি হলো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1792 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নটি হলো, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, উক্তিটি কে করেছেন? উত্তরটি হলো E.H. কার। 14 নম্বর প্রশ্নটি হলো, সুবর্ণরেখা চলচ্চিত্রটির পরিচালক কে? উত্তরটি হলো ঋত্বিক ঘটক। 15 নম্বর প্রশ্নটি হলো, অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটি হলো রামচন্দ্র গুহ। 16 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম ফটোগ্রাফারের নাম কি? উত্তরটি হলো লালা দীনদয়াল। 17 নম্বর প্রশ্নটি হলো, ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটি হলো চিত্রাদেব। 18 নম্বর প্রশ্নটি হলো, বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? উত্তরটি হলো বিল্বমঙ্গল। 19 নম্বর প্রশ্নটি হলো, প্রথম বাংলা নারী ঔপন্যাসিকের নাম কি? উত্তরটি হলো স্বর্ণকুমারী ঘোষাল। 20 নম্বর প্রশ্নটি হলো, 71-এর ডায়েরি গ্রন্থটি কে লিখেছেন? উত্তরটি হলো সুফিয়া কামাল। 21 নম্বর প্রশ্নটি হলো, সিভিলাইজেশন অব দ্য রেনেসাঁস ইন ইটালি গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হলো জ্যাকব বুরকাহার্ট। 22 নম্বর প্রশ্নটি হলো, সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশ করেন কে? উত্তরটি হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ। 23 নম্বর প্রশ্নটি হলো, ইউরোপীয়রা কোন দেশকে মশলার দ্বীপ বলতো? উত্তরটি হলো ভারতকে। 24 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রাচীনতম গুহাচিত্রের নাম কি? উত্তরটি হলো ভীমবেটকা। 25 নম্বর প্রশ্নটি হলো, কাদের আগমনে জামা পাজামা, লম্বা জেব্বা ও বেল্ট জুতার প্রচলন হয়? উত্তরটি হলো শক ও কুষাণ। 26 নম্বর প্রশ্নটি হলো, কুলীন সর্বস্ব নাটকটি কার লেখা? উত্তরটি হলো রামনারায়ণ তর্কালঙ্কারের। 27 নম্বর প্রশ্নটি হলো, বাংলার চলচ্চিত্র ব্যবসার সূত্রপাত কে করেন? উত্তরটি হলো বীরেন্দ্রনাথ সরকার। 28 নম্বর প্রশ্নটি হলো, মেকলেমিনিসে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তরটি হলো শিক্ষা। 29 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম কোথায় চলচ্চিত্র প্রদর্শন হয়? উত্তরটি হলো মুম্বাইতে। 30 নম্বর প্রশ্নটি হলো, বরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে ইতিহাস চর্চা করেন? উত্তরটি হলো খেলা বিষয়ে ইতিহাস চর্চা করেন।
আর ভিডিওটি যদি একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের ওপর সুযোগ করে দাও। তাহলে আজকে আলোচনাটি এ পর্যন্ত শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আমার।